পরিরাজ্যে সোনার আনারস বাড়িতে চলে যায়। সোনার আনারস বাড়িতে ঢুকেই টিয়া দেখে সেখানে সোনা দানা হিরে আর দামি দামি অনেক কিছুই আছে। সুন্দরপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল, আর সেই গ্রামে ছোট্ট টিয়া বাস করত। কিছুদিন আগে তার মা বাবা দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে টিয়া তার মামা মামির কাছেই থাকতো। হ্যাঁ রে টিয়া, তুই এতক্ষণ কোথায় ছিলি রে? সারাদিন শুধু খেলা আর খেলা, তাই না? মামি, আমি কোথায় খেলতে গেলাম গো? তুমি তো সকালবেলায় আমাকে কতগুলো কাপড় কাচতে দিলে, আর আমি তো সেইগুলোই পরিষ্কার করতে নদীতে গেলাম। কি রে, তুই তো দেখছি আমার মুখে মুখে কথা বলছিস। শোন, আমার সাথে একদম তর্ক করবি না, এই বলে দিলাম, নইলে কিন্তু আমার এই বাড়ি থেকে তোকে তাড়িয়ে দিব, বুঝলি? মামি, আমার ভুল হয়ে গেছে, আমি আর তোমার মুখে মুখে কথা বলবো না। কিন্তু মামি, তোমাকে একটা কথা বলবো। আসলে মামি, কাল আমার স্কুলে ফি দিতে হবে। তুমি যদি আমাকে কিছু টাকা দিতে, তবে আমি স্কুলে ফিটা দিতে পারতাম। কি কি বললি তুই? আমি তোকে টাকা দিব? শোন, তোর মামা এতদিন বাড়িতে ছিল বলে তুই লেখাপড়া করতে পেরেছিস, আর এখন তো তোর মামা বাড়িতে নেই, কাজের জন্য বিদেশে গেছে। তাই আমি আর তোর পেছনে টাকা নষ্ট করতে পারবো না। আপদ একটা জুটেছে আমার কপালে। এইসব তুমি কি বলছো মামি? টাকা না দিলে আমি পড়াশোনা করব কি করে? আর এতদিন তো তোমরাই আমাকে লেখাপড়া করার খরচ দিয়ে এসেছো, এখন তাহলে এমন কেন করছো মামি? এই শয়তান মেয়ে, কানের কাছে জ্ঞান জ্ঞান না করে যা তো এখান থেকে, যা গিয়ে কাজ কর। গিয়ে দেখ, অনেকগুলো কাজ পড়ে আছে। বেশি কথা বলে সব সময়। এইভাবে টিয়ার মামি টিয়ার সাথে খারাপ ব্যবহার করত, আর কাজের কোনো ভুল হলেই টিয়াকে ওর মামি অনেক মারধরও করত। মামির এই অত্যাচার সহ্য করেই টিয়া দিন কাটতো। একদিন টিয়ার মামি টিয়াকে অনেক মারধর করে আর বকাঝকাও করে। টিয়া মামির কথায় মন খারাপ করে নদীর কাছে এসে অনেক কান্নাকাটি করে। মা, বাবা, তোমরা আমাকে রেখে কেন চলে গেলে? আমাকেও কেন তোমাদের সাথে করে নিয়ে গেলে না? আমি আর এই নিষ্ঠুর পৃথিবীতে বাঁচতে চাই না। আমাকেও তোমার সাথে নিয়ে যাও মা, বাবা। এরপর টিয়া যখন বাড়ি চলে আসতে থাকে, তখনই নদীর ধারে একটি গাছ দেখতে পায়, আর গাছে মাত্র একটাই ফুল ধরা ছিল। আরে, এই ফুলটা তো দেখছি অনেক সুন্দর। আমি কখনো এমন সুন্দর ফুল দেখিনি। যাই, আমি বরং এই ফুলটা ছিঁড়ে বাড়ি নিয়ে যাই, আর বাড়ি গিয়ে ফুলটা মামিকে দিব। তাহলে মামি আমার উপর অনেক খুশি হয়ে যাবে, আমাকে আর বকাঝকা করবে না। এই কথা বলে টিয়া যখনই ফুলটায় হাত দেয়, তখনই ফুল থেকে একটা পরীকন্যা বেরিয়ে আসে। এ কি অবাক কাণ্ড! কে তুমি? আর দেখি তো তোমাকে পরীর মতো লাগছে। তুমি ফুলের মধ্যে বন্দি হয়েছো কি করে? আসলে আমি পরিরাজ্যের লাল পরীর মেয়ে রূপালী। একদিন পরিরাজ্যে সবাই মিলে পৃথিবীর চারপাশ ঘুরে দেখছিলাম, অনেক মজাও করছিলাম সেই দিনটায়। কিন্তু হঠাৎ করেই এক শয়তান ডাইনি আমাদের উপর আক্রমণ করে, আর সেই আক্রমণ থেকে বাঁচাতে আমার মা লাল পরী এই ফুলের মধ্যে আমাকে বন্দি করে রেখে আমার মা চলে যায় ওই ডাইনির সাথে লড়াই করতে। কিন্তু এখন আমার মা বেঁচে আছে কিনা সেটাও আমি জানি না। ও, এই কথা? তবে তুমি কোনো চিন্তা করো না পরীকন্যা, এখন থেকে তো তুমি সম্পূর্ণ মুক্ত। তাই তুমি আর আমি মিলে তোমার মাকে খুঁজে বের করব। আর তুমি এই জঙ্গলের ভিতর যে একটা কুটির আছে সেখানেই থাকবে। আমি তোমার জন্য খাবার নিয়ে আসব, আর আমরা দুজন মিলে তোমার মাকে খুঁজে বের করব। তুমি সত্যি অনেক ভালো মেয়ে। তবে কাল কিন্তু তুমি এসো জঙ্গলের কুটিরে। তারপর টিয়া পরীকন্যার সাথে কথা বলা শেষ করে বাড়ি চলে আসে। পরের দিন টিয়া যখন কিছু খাবার নিয়ে আসছিল, তখন তার মামি দেখে ফেলে। খিরে টিয়া, তোর হাতে খাবার কেন? খাবারগুলো তুই কোথায় নিয়ে যাচ্ছিস?
নাকি তোকে আমি খাবার কম খেতে দেই বলে তুই এখন খাবার চুরি করে খাওয়া শুরু করেছিস? চুপ করে আছিস কেন, কথা বল। না না, মামিকে পরিকন্যার কথা কিছুতেই বলা যাবে না। না না মামি, খাবার চুরি করতে যাব কেন? আসলে মামি, কাল রাস্তার পাশে এক অনাথ বাচ্চাকে খাবারের জন্য কাঁদতে দেখেছিলাম, তাই ওর জন্য একটু খাবার নিয়ে যাচ্ছি। ইস, দরদ দেখছি উতলে পড়েছে। দরদ দেখে বাঁচি না আর। তোকেই তো আমি দয়া করে খেতে দেই, আর তুই কিনা অন্যের উপর দরদ দেখাচ্ছিস। তবে যাই হোক, খাবার যখন নিয়েই ফেলেছিস তবে আজ আর কিছুই বললাম না, কিন্তু কান খুলে শোন। আর কোনো দিন যদি দেখেছি তুই খাবার চুরি করে নিয়ে বাহিরে যাচ্ছিস, তাহলে কিন্তু তোর হাত পা ভেঙে ফেলে দিব একেবারে। এরপর টিয়া খাবারগুলো নিয়ে পরিকন্যার কাছে চলে যায়, আর পরিকন্যা খাবারগুলো খেয়ে নেয়। আর খাবার খাওয়া শেষ করে পরিকন্যা আর টিয়া দুজন মিলে লালপরীকে খুঁজতে থাকে। আর এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কিন্তু একদিন হঠাৎ করেই লালপরীর সাথে তাদের দেখা হয়ে যায়। মা রূপালী, এতদিন তুই কোথায় ছিলি রে মা? কতদিন ধরে আমি তোকে খুঁজছি। আমি গিয়েছিলাম সেই নদীর কাছে, তোকে আমি যেই ফুলের মধ্যে বন্দি করে রেখেছিলাম, সেখানে গিয়েও আমি তোকে পাইনি রে মা। আয় মা, আমার বুকে আয়। মা, আমিও তোমাকে অনেক দিন ধরে খুঁজছি, কোথাও খুঁজে পাইনি তোমাকে। মা, তুমি কি সেই শয়তান ডাইনিকে মারতে পেরেছো? হ্যাঁ রে মা, আমি সেই শয়তান ডাইনিকে মেরে ফেলেছি। আসলে সে আমাদের জাদুদণ্ডগুলো নেয়ার জন্যই আক্রমণ করেছিল। কিন্তু রূপালী, এই মেয়েটা কে রে মা তোর সাথে? ওর সাথে তোর কিভাবে পরিচয় হলো? এরপর পরিকন্যা টিয়ার ব্যাপারে সব কিছু খুলে বলে। সব শুনে মা পরি বলে, তুমি সত্যি অনেক ভালো মেয়ে টিয়া। আসলে রূপালী মা, আমি তোকে ফুলের মধ্যে বন্দি করেছিলাম ঠিকই, কিন্তু মা, আমি তোকে কোনোদিনই মুক্ত করতে পারতাম না। কারণ আমাদের পরিমাতা বলেছিল, যদি কোনোদিন আমরা শক্তি প্রয়োগ করে কাউকে বন্দি করি, তাহলে কোনো নিষ্পাপ অবুঝ মেয়ের ছোঁয়াতেই তা কেটে যাবে। আমরা তা থেকে মুক্ত করতে পারবো না। পরি আন্টি, তাহলে তো ভালোই হলো, তুমি তোমার মেয়েকে খুঁজেই পেলে। এখন তোমরা তোমাদের পরিরাজ্যে চলে যাও, আর আমি আমার বাড়িতে ফিরে যাই। দেরি করে গেলে তো আমার মামি আবার আমাকে ধরে মারবে। না টিয়া, আজ থেকে তুমি আর তোমার মামির কাছে নয়, আজ থেকে তুমি আমাদের সাথে আমাদের সোনার আনারস বাড়িতেই থাকবে। তোমাকে আর তোমার মামির অত্যাচার সহ্য করতে হবে না। আর আজ থেকে তুমিও আমার আরেকটা মেয়ে। তুমি আর রূপালী আজ থেকে আমার দুটো মেয়ে। তোমরা একসাথেই থাকবে, একসাথেই লেখাপড়া শিখবে। তুমি সত্যি বলছো পরি আন্টি? আমাকে তোমাদের সাথে নিয়ে যাবে? জানো, আমার না এত কষ্ট আর সহ্য হয় না। এরপর তারা সবাই মিলে পরিরাজ্যে সোনার আনারস বাড়িতে চলে যায়। সোনার আনারস বাড়িতে ঢুকেই টিয়া দেখে সেখানে সোনা দানা হিরে আর দামি দামি অনেক কিছুই আছে, যা দেখে টিয়া অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে টিয়া পরিদেশে সোনার আনারস বাড়িতেই সুখে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।